একটি পুরনো জিন্স হয়তো ছিঁড়ে গেছে কিংবা রং উঠে গেছে, এমন কিছু আর কাজে আসবে না, তাই হয়তো ফেলে দিয়েছেন ডাস্টবিনে। কিন্তু নাইরোবিতে এমন পুরনো পোশাক নিয়ে গড়ে উঠেছে এক চমৎকার শিল্প, আর তা থেকেই মিলছে ডলার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই করে দেখিয়েছেন এই প্রতিষ্ঠানের কর্মীরা। পুরনো জিন্স থেকে এখানে তৈরি হচ্ছে খেলনা, পুতুল, ব্যাগ, কার্পেট সহ নানা পণ্য। এই উদ্যোগ শুধু পরিবেশই রক্ষা করছে না, কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে স্থানীয় মানুষদেরও। নাইরোবির টেক্সটাইল পুনর্ব্যবহারকারী এই প্রতিষ্ঠানটি পুরনো কাপড় আর জুতা সংগ্রহ করে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে বানান এক নতুন শিল্পকর্ম। এখানকার শপিং মল আর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা কাপড় জমা রাখার জন্য বিন রেখেছেন। সেখানে মানুষ তাদের পুরনো পোশাক রেখে যান। পরে কর্মীরা এই কাপড়গুলো সংগ্রহ করে দুটি ভাগে ভাগ করেন। একটি হলো যেগুলো এখনো ভালো অবস্থায় আছে, আর অন্যটি হলো পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। ভালো কাপড়গুলো কম দামে তারা বিক্রি করে দেন, যাতে আরো বেশি মানুষ এগুলো কিনতে পারেন। আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো এই প্রতিষ্ঠানের কারিগররা পুনর্ব্যবহারের উপযোগী করে তোলেন। যেখানে 44টি পুরনো জিন্স দিয়ে তারা তৈরি করেন একটি কার্পেট। এভাবেই তারা নানা ধরনের পণ্য বানান, যেগুলো স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। মানভেদে এক একটি পণ্যের দাম $7 থেকে শুরু করে $7,000 পর্যন্ত। তবে এই উদ্যোগে শুধু পোশাকের বর্জ্য কমানোই নয়, স্থানীয় মানুষদের জন্য করেছে চাকরির সুযোগ। এছাড়া এই পদ্ধতিতে পরিবেশেরও ক্ষতি কম হয়। আফ্রিকার অনেক দেশে ব্যবস্থাপনার অভাবে কাপড়গুলো পোড়ানো হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এই প্রতিষ্ঠান এমন একটি প্রক্রিয়া তৈরি করেছে যা কোনো বর্জ্য ছাড়াই কাপড়কে পুনর্ব্যবহারের সুযোগ দেয়। প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার নাটালি নাইনা জানান, সাধারণত ব্যবহৃত পোশাক ফেলে দেওয়া হয় বা আত্মীয় স্বজনকে দেওয়া হয়। এতে অনেক সময় এই পোশাকগুলো গর্তে জমা হয় এবং পরে পোড়ানো হয়, যা পরিবেশে কার্বন দূষণ বাড়ায় ও জমির অপচয় ঘটে। কিন্তু আমাদের এই উদ্যোগে এমনভাবে কাজ করা হয় যাতে একেবারেই কোনো বর্জ্য না থাকে এবং কার্বন নির্গমন খুব কম হয়। এইভাবে নাইরোবিতে পুরনো কাপড় দিয়ে গড়ছে নতুন স্বপ্ন, যা আগামী প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করছে। কানিস ফাতেমা শিমু, RTV।